ওম শান্তি। আজকের তারিখ হলো 18/6/2026 প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা অতীন্দ্রিয় সুখের অনুভব করার জন্য সদা এই স্মৃতিতে থাকা যে আমরা কার সন্তান। বাবাকে যদি ভুলে যাও তাহলে সুখ হারিয়ে যাবে। প্রশ্ন: বাবার সঙ্গে মিলনের স্থায়ী খুশি হন বাচ্চাদের থাকে? উত্তর: যে বাচ্চারা একের সাথে নিজের সর্ব সম্বন্ধ জুড়েছে, যারা এক বাবার স্মরণে থাকারই পরিশ্রম করে, কোনো দেহধারীকে স্মরণ করে না, তাদেরই স্থায়ী খুশি থাকে। দেহধারীর যদি স্মরণ আসে তাহলে খুব কাঁদতে হবে। বিশ্বের মালিক যারা হয় তারা কখনো কাঁদে না। গীত: শৈশবের দিন ভুলে যেও না। ওম শান্তি। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, আমরা অসীম জগতের পিতার সন্তান, একথা ভুলে যেও না। একথা ভুলে গেলে তখন কাঁদতে হবে। ছি দুনিয়াতে বুদ্ধি চলে যাবে। বাবার স্মরণ থাকলে অতীন্দ্রিয় সুখের অনুভব হতে থাকে। সেই সুখ বাবাকে ভুলে গেলে হারিয়ে যাবে। সর্বদা স্মরণে রাখা উচিত যে আমরা বাবার সন্তান, না হলে নিজেদের কাঁদতে হবে। সবাই ভগবানের সন্তান। সবাই বলে, হে বাবা, হে পরমপিতা পরমাত্মা, রক্ষা করো। কিন্তু বাবা কখন রক্ষা করেন এ কেউই জানে না। সাধু সন্ত আদি কেউই জানে না যে বাবার থেকে আমরা কখন জীবন মুক্তি পাই। কেননা মানুষ ভগবানকে কোনায় কোনায় বিরাজিত বলে দিয়েছে। তোমরা বাচ্চারা এখন অসীম জগতের বাবাকে জেনে গেছো। বাবা হলেন অতি প্রিয়, তার থেকে প্রিয় বস্তু আর কিছুই হয় না। এমন বাবাকে না জানা অনেক বড় ভুল। শিব জয়ন্তী কেন পালন করা হয়? তিনি কে এও কেউ জানে না। বাবা বলেন যে তোমরা কত অবুঝ হয়ে গেছো। মায়ার রাবণ তোমাদের কি বানিয়ে দিয়েছে। বাচ্চারা, তোমরা এখন জানো এ হলো আমার জন্মভূমি। আমি প্রতি 5,000 বছর অন্তর এখানে আসি। ওরা আবার বলে দেয় 40,000 বছর পরে যখন এই কলিযুগ সম্পূর্ণ হবে তখন আসবেন। ত্রিমূর্তির চিত্রও দেখানো হয়। ত্রিমূর্তি মার্গ নামও রেখেছে। কিন্তু তিন মূর্তি ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্করকে কেউই জানে না। ব্রহ্মা কি করে গেছেন, বিষ্ণু আর শঙ্কর কি করেন, কোথায় থাকেন কিছুই জানে না। মানুষ সম্পূর্ণভাবে ঘোর অন্ধকারে আছে। বাবা বলেন রচয়িতা। এও ওনার কত বড় রচনা। এ কত বড় অসীম জগতের নাটক। এখানে অসীম জগতের মানুষ থাকে। আজ থেকে 5,000 বছর পূর্বে যখন সত্যযুগ ছিল, ভারত যখন লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল, তখন অন্য কোনো রাজ্য ছিল না। ভগবতী শ্রী লক্ষ্মীকে আর ভগবান শ্রী নারায়ণকে বলা হয় রাম। সীতাকেও ভগবান রাম, ভগবতী সীতা বলে। এখন এই ভগবান নারায়ণ, ভগবতী লক্ষ্মী কোথা থেকে এলেন? তারা রাজত্ব করে গেছেন, কিন্তু তাদের জীবন কাহিনী তো একজন জানে না। তারা কেবল গাইতে থাকে, হে ভগবান তুমি দুঃখ হর্তা, সুখ কর্তা। কিন্তু এ কথা কারোর বুদ্ধিতে আসে না যে তিনি দুঃখ হর্তা, সুখ কর্তা কীভাবে। সবাইকে কোনো সুখ প্রদান করেছেন, আর কবে সকলের দুঃখ ছিল মানুষ কিছুই জানে না। বাচ্চারা, তোমরা এখন এখানে রাজ্য শিখছ ভগবতী লক্ষ্মী ভগবান নারায়ণ হওয়ার জন্য। জানে যে ভগবতী সীতা ভগবান রামও হতে হবে। সত্যযুগের 8 জন্ম করে রাম সীতা রাজ্যে আসবে। তোমরা এখানে 21 জন্মের জন্য অসীম জগতে রাজত্ব স্থাপন করেছ। তোমরা ভগবতী ভগবান স্বর্গের মালিক হচ্ছ। স্বর্গ কোনো আকাশে নেই, এও কেউ জানে না। মানুষ সম্পূর্ণ তুচ্ছ বুদ্ধির। তারা বলে অমুকে স্বর্গে গেছে, কিন্তু কিছুই বুঝতে পারে না। আচ্ছা, খ্রিস্টান বৌদ্ধ এরা কি স্বর্গে যাবে? তারা পরে এসে নিজেদের ধর্মস্থাপন করে, তাহলে তারা কীভাবে স্বর্গে আসতে পারে? স্বর্গ কাকে বলা হয় এও তারা জানে না। সন্ন্যাসীরা বলেন জ্যোতিতে মিলিয়ে গেছে, কেউ আবার বলে নির্বাণ ধামে চলে গেছে। নির্বাণও তো লোক, তাই না? সে তো হলো নির্বাস স্থান। জ্যোতিতে মিলিয়ে যাওয়ার কোনো কথাই নেই। জ্যোতিতে মিলিয়ে গেলে তখন তো আত্মা শেষ হয়ে যাবে, তখনই খেলাই শেষ হয়ে যাবে। এই ড্রামা থেকে কোনো আত্মাই মুক্ত হতে পারে না, কেউই মুখ্য লাভ করতে পারে না। গীতের অর্থও কেউ বুঝতে পারে না। না জীবন মুক্তির অর্থ বুঝে, আর না আত্মা পরমাত্মার অর্থ বুঝে। বাবা বলেন, তোমাদের মুখ তো মানুষের মতো, যা এই দেবতাদের ছিল। আদি সত্য যুগে দেবতারা ছিলেন, তাদের রাজত্ব 25
বছর ধরে চলেছিল, বাকি 2500 অর্থাৎ 2500 বছর থাকে, তাতে অন্য সর্ব ধর্মরা আসে। 5000 বছরের পরিবর্তে মানুষ বলে দেয় কল্পবৃক্ষের আয়ু লাখ বছরের, কিন্তু তারা তোমাদের কথা বুঝতেও আসবে না। হ্যাঁ, তারাই আসবে যারা পূর্বকল্পে এসে বুঝিয়েছিল। প্রথমে তো বোঝাতে হবে, এক হলো জাগতিক সন্ন্যাস, যেখানে সন্ন্যাসীরা ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে গিয়ে থাকে। প্রথম তারা শতপ্রধান ছিল, এখন তারাও অষ্টমপ্রধান হয়ে গেছে, তাই জঙ্গল ছেড়ে চলে এসে বড় বড় মহল তৈরি করেছে। এই সন্ন্যাসীরাও পবিত্রতার আধারে অবশ্যই ভারতকে থামিয়েছিল, ভারতের সেবা করিয়েছিল। এই সন্ন্যাস ধর্ম না থাকলে ভারত একদম বিকারে জলে মরত, আরও পতিত হয়ে যেত। এই ড্রামাও বানানো আছে। তাদের মধ্যে প্রথমে পবিত্রতা শক্তি ছিল, যার জোরে ভারতকে থামিয়েছিল। এই দেবতাদের যখন রাজ্য ছিল, ভারত তখন কত বিত্তবান ছিল। এদের অনেক বড় বড় হিরে জহরতের মহল ছিল। সেসব কোথায় গেল? সব মাটির নিচে চলে গেছে। লঙ্কা আর দ্বারকার জন্য বলা হয় সমুদ্রের নিচে চলে গেছে। এখন তো আর সেসব নেই। সোনার মহল ইত্যাদি সবই তো ছিল, তাই না? যখন মন্দির ইত্যাদি হিরে জহরত লাগাতে পারে, তখন ওখানে কি না থাকবে? বাচ্চারা, তোমাদের কত খুশি হওয়া চাই। বাবা আবার এসেছেন। বলা হয় বাবাকে স্মরণ করো। স্মরণ একজনকেই করতে হবে, যাতে বিকর্ম বিনাশ হয়। কিন্তু সে কথা ভুলে যায়, আর দেহধারী কথা স্মরণে এসে যায়। দেহধারীদের স্মরণ করলে তো কোনো লাভ নেই। বাবা বলেন মামে কম স্মরণ করো, কোনো দেহধারী স্মরণ করো না। মা মারা গেলেও হালুয়া খাও, এক বাবার স্মরণেই উপার্জন। আমরা শিব বাবার বাচ্চা, তার থেকে উত্তরাধিকার নিতে হবে। এই সময় বাবাকে স্মরণ না করলে খুব অনুতাপ করতে হবে, তখন কাঁদতে হবে। বিশ্বের মালিক যারা হবে তাদের কান্নার কী প্রয়োজন? তোমরা বাবাকে ভুলে যাও, তখনই মায়া থাপ্পড় লাগিয়ে দেয়। তাই বাবা বারবার বুঝান যে বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো। অমরনাথ তো অমরপুরীতেই বসে একা একা পার্বতীকে অমর কথা শোনাননি? অবশ্যই অনেকে শুনবেই। যে সকল মানুষ মাত্র আছে বাবা সবাইকে বুঝান, তোমরা এখন পতিত হও না, এই অন্তিম জন্মে পবিত্র হও। ওখানে স্বর্গেতে কোনো বিচার বিকার থাকে না। এখানে যদি বিকার থাকতো, তাহলে স্বর্গ আর নরকের মধ্যে তফাৎ কিছু হলো? দেবী দেবতাদের মহিমা করা হয় সর্বগুণ সম্পূর্ণ, 16 কলা সম্পূর্ণ। ভগবান এসে ভগবান ভাগবতীই বানাবেন। ভগবান ছাড়া কেউই এমন তৈরি করতে পারবেন না। ভগবান তো একজনেই, এমন মহিমাও আছে যে ভগবান ভগবতী রাজধানী, যথা রাজা রানী তথা প্রজা, ওখানেই থাকবে। কিন্তু ভগবান ভগবতী বলা যায় না, তাই বলা হয় আদি সনাতন ধর্ম, সনাতন দেবী দেবতা ধর্ম। এ কথা কেউই জানে না। এই ব্রহ্মার আত্মাকেও বাবাই বুঝিয়ে বলেন, এক হলো বাবার আর এক হলো দাদার। এই দুই আত্মা হলো, তাই না? এক আত্মা 84 জন্মগ্রহণ করে, আর এক আত্মা পুণ্যজন্ম নহিত। বাবা কখনোই পুণ্যজন্মগ্রহণ করে না। তিনি একইবার এসে বিশ্বকে পবিত্র করার জন্য আমাদের রাজযোগ শেখান। বাবা আমাদের বুঝান, আমি এনার মধ্যে প্রবেশ করেছি, ইনি 84 জন্ম ভোগ করে এসেছেন। এখন এ হলো এনার অনেক জন্মের অন্তিম জন্ম। এখানে আমি তো নিরাকার। তাহলে কীভাবে এসে বাচ্চাদের রাজযোগ শেখাবো? প্রেরণা দিয়ে তো কিছুই করা সম্ভব নয়। কৃষ্ণ ভগবান উবাচ তো আর হতে পারে না। তিনি কিভাবে আসতে পারে? তিনি তো হলেন সত্যযুগের প্রিন্স, 16 কলা সম্পন্ন। এরপর তেথাতে হয় 14 কলা সম্পন্ন। তারপরে কৃষ্ণকে কেন নিয়ে যাওয়া হলো? তাকে তো আগে আসা উচিত। বাবা বুঝান, প্রথমে বাবাকে স্মরণ করো, না হলে একদম থাপ্পড় মেরে দেবে। লজ্জাবতী বলে একটা লতা গাছ আছে, হাত দিলেই ঝিমিয়ে যায়। তোমাদের এমনই হাল হয়, বাবাকে স্মরণ না করলেই শেষ হয়ে যাবে। গীতেও তোমরা শুনেছ, শৈশবের দিন ভুলে যেও না। বাবাকে ভুললে কোথাও না কোথাও আঘাত লাগবে। বাবা বলেন, তোমরা আমার বাচ্চা, তাই না? এই শরীর তো বিশ্বের দ্বারা জন্ম হয়েছে, তারা হলো লৌকিক মা বাবা। ইনি তো বলেন পারলৌকিক বাবা, আর এনাকে বলা হয় অলৌকিক বাবা। ইনি জাগতিক ছিলেন, তারপর অসীম জগতের হয়ে গেলেন। এই দেখো, এই লৌকিক মেয়ে নির্মল শান্তা দাদি বসে আছে।
এ যেমন লৌকিক তেমনই অলৌকিক এবং পারলৌকিকও। বাকি শিব বাবার তো আর ভাই বোন নেই, না লৌকিক না অলৌকিক বা পারলৌকিক। কত তফাৎ! এক বাবার হওয়া মাসির বাড়ি যাওয়ার মতো এত সহজ নয়। এমন বাবার সঙ্গে সম্বন্ধ জোড়া সময় লাগে। শিব বাবার স্মরণে থাকা খুবই পরিশ্রমের ব্যাপার। এমনও আছে যে 50 বছর ধরে এখানে আছে অথচ সারাদিনে শিব বাবাকে স্মরণই করে না। আর সবাইকে ভুলে এক বাবাকে স্মরণ করায় এ অনেক পরিশ্রমের ব্যাপার। কেউই 1% স্মরণ করে, কেউ 2%, কেউ আবার নিতান্তই 1-2% স্মরণ করে। এ খুব বড় ভারী লক্ষ্য। তাই বাবা বোঝান, ছেলেবেলাকে ভুলে যেও না, বাবার থেকে স্বর্গের উত্তরে কি পাওয়া যায়? তোমরা জানো যে আমরা জীবন মৃত্যু হয়ে তবে বাবা হয়েছি নতুন দুনিয়াতে যাওয়ার জন্য। তাই তোমাদের স্থায়ী খুশি থাকা উচিত। আহা, আমরা ডবল মুকুটধারী হব। মানুষ তো জানেই না যে সত্যযুগে এই দেবতাদের 16 কলা সম্পূর্ণ আর 14 কলা সম্পূর্ণ কেন বলা হয়, কিছুই জানে না। এই ভক্তিমার্গে শাস্ত্রাদি আবারও তৈরি হবে, এই হঠযোগ তীর্থযাত্রা ইত্যাদি আবারও হবে। কিন্তু এতে কি হবে? এতে কি স্বর্গে যেতে পারবে? তা নয়। অনেকেই ঋদ্ধি সিদ্ধি নিয়ে কাজ করে। ঋদ্ধি সিদ্ধি যারা করে এমন অনেকেই আছে, বহু মানুষ তাদের পিছনে পড়ে থাকে। ঋদ্ধি সিদ্ধির দ্বারা ঘড়ি ইত্যাদি অনেক জিনিস বের করে দেওয়া হয়। এ তো বুঝতেই পারে না যে এসব অল্পকালের জন্য, এতে অনেক পরিশ্রম করতে হয়। এই ঋদ্ধি সিদ্ধি শেখার জন্য বই আছে, কত লাখ লাখ মানুষ এর পিছনে পড়ে থাকে। বাচ্চারা, তোমরা জানো যে আমরা বাবার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার পাই। এই চোখ দিয়ে যা দেখেছই, যা কিছুই দেখেছ, সে সব কিছুই থাকবে না। বাবা বোঝান যে তোমরা অশরীরী এসেছিলে, তারপর শরীর ধারণ করে অভিনয় করছো। যদি 84 জন্মের হিসেব নিকেশ করা হয় তাহলে 12 মাস লেগে যাবে। এ হতেই পারে না। 84 জন্মের হিসাব নিকাশ বলা খুবই সহজ। তোমরা 84 চক্র ঘুরতে থাকো। সূর্যবংশী থাকলে চন্দ্রবংশী থাকবে না। সূর্যবংশী ঘটনা সম্পূর্ণ হলে তারপরে চন্দ্রবংশী হবে। তোমরা এখন জানো আমরা হলাম ব্রাহ্মণ বংশী, এরপর আমাদের দেবতা বংশী হতে হবে। এর জন্যই আমরা এই পড়া পড়ছি। তারপর সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বৈশ্য শূদ্র বংশী হয়ে যাব। এখন আমাদের 84 জন্মের স্মৃতি এসেছে। এই চক্রও আমাদের স্মরণ করতে হবে। বাবাকে স্মরণ করলে এবার ওয়েলদি হতে পারবে। জানলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। তোমরা জানো যে এই পুরনো দুনিয়া কবরস্থান হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। রাম গেল, রাবণ এলো, রাম গেল, রাবণ গেল। সত্যযুগে রামের কত ছোট পরিবার হবে, এখন রাবণের কত বড় পরিবার। বাচ্চারা জানে যে এই রাজধানী এখন স্থাপন হচ্ছে। প্রতিটি বিষয়ে পুরুষার্থ 1 নম্বর। বাবা পুরুষার্থ করান। বাচ্চারা, আমাকে স্মরণ করো। যেই বাবা থেকে তোমরা অগাধ স্বর্গের বাদশাহী পাও, তাকে কি তোমরা স্মরণ করবে না? বাবা মনে করিয়ে দেন যে তোমরাই স্বর্গের মালিক ছিলে, এখন আবার পুরুষার্থ করে স্বর্গের মালিক হও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাগদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মার রূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। নাম্বার 1, কখনোই কোনো বিজয়ী লজ্জাবতী লতা হও না। ঈশ্বরী শৈশবকে ভুলে ঝিমিয়ে দেও না। এই চোখ দিয়ে যা কিছুই দেখা যায় তা দেখেও দেখবে না। নাম্বার 2, এক বাবার স্মরণে উপার্জন, তাই দেহদারি স্মরণ করে কান্নাকাটি করো না। বাবা এই উত্তরাধিকারকে স্মরণ করে বিশ্বের বাদশাহী নিতে হবে। বরদান, শ্রেষ্ঠ মত, এর আধারে মায়াবী সঙ্গদোষ থেকে ঊর্ধ্বে থেকে শক্তি স্বরূপ হব। বাচ্চাদের একটাই কমপ্লেন থাকে যে পরিজনেরা শোনে না, সঙ্গ ভালো নয়, এই কারণে শক্তিশালী হতে পারি না। কিন্তু শ্রেষ্ঠ মত এর আধারে জ্ঞানস্বরূপ শক্তিস্বরূপের বরদানী হয়ে নিজের স্থিতি অচল বানাও। সাক্ষী হয়ে এর পাঠকে দেখো, নিজের শতগুণী পাঠে স্থিতি থাকো, সদা বাবার সঙ্গে থাকো, তাহলে তমগুণী আত্মার সঙ্গের রঙের প্রভাব পড়বে না। স্লোগান, সেই কর্মযোগী যে কর্মের কল্পবৃক্ষের ডালে বসে কর্ম করে উপরাম স্থিতি থাকো। অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও,
যেমন কোনো বিশেষ নেচার হয়, না চাইলে সেই নেচারের বশে চলতে থাকে, বলে থাকে চাই না কিন্তু এ আমার নেচার, তেমনই তোমাদের অর্থাৎ বাচ্চাদের যেন সরল নেচার হয়, যাতে সকলের অনুভব হয় যে এ সহযোগী সহযোগী। কী করব, কীভাবে যুক্ত হব, এই সব কথা শেষ। সদাই সহযোগী অর্থাৎ যোগী এই একটি বিষয়কে নেচার আর ন্যাচারাল করার জন্য সব সাবজেক্টে পারফেক্ট হয়ে যাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।